নমস্কার। প্রথমেই সকলকে জানাই সিসিএন বিনোদন পরিবারের পক্ষ থেকে মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চারিদিকে চলছে পুজোর মরশুম, আর পুজো মানেই আনন্দ, উৎসব, বাঙালিয়ানা আর আড্ডা। হ্যাঁ, আড্ডার কথা যখন হচ্ছে তো আমরা কি একটু আড্ডায় মাতবো না? তাই আজকের আমি এই মুহূর্তে রয়েছি সিসিএন বিনোদনের সেটে নিয়ে মহাষষ্ঠীর গানের আড্ডার মহাপর্ব। আর শুরু করার আগে আমি প্রথমেই আলাপ করিয়ে দিই আজকের আমার সঙ্গে যারা শিল্পীরা রয়েছে তারা কে কে আছে, আসুন দেখে নিই। আমার একদম হাতের বাঁ দিকে রয়েছে সায়নী, তারপরে রয়েছে আকাশ, তারপরে প্রিয়াঙ্কা, আর আমার ডান দিকে রয়েছে বনশ্রী, আর একদম কর্নারে রয়েছে অনমিত্র ভায়োলিনে। আর শিল্পীদের সঙ্গে তো আলাপ হলো, এবার যন্ত্রসঙ্গীতে যারা আমাদের আজকের সহায়তা করছে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। হারমোনিয়ামে রয়েছে নির্মল গাঙ্গুলি, সবার পরিচিত আমাদের প্রিয় দাদা। তারপরেই রয়েছে গৌতম দাস, আরেকটা প্রিয় মুখ। তারপরেই রয়েছে আমাদের আরেকজন প্রিয় মানুষ পল্টু সাহা তবলায়। তো আর কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট আজকে চলে যাচ্ছি গানে। প্রথমে তাহলে কার গান শোনা যাক? প্রথমে আমার একদম ডান দিকে বনশ্রী রয়েছে, বনশ্রীর গান দিয়ে আজকের শুরু হোক। তো বনশ্রী, কি শুনবো আমরা আজকে? প্রথমে আজকে ফার্স্টে আধুনিক গান দিয়ে একটু শুরু করি। একদম। ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আমি যেন পাখা মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীল আকা পড়ে থাক না। আমি যেন পাখা মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীল আকা পড়ে থাক না। ও সকাল আলো আলো এসে ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে,
ভীষণ সুন্দর একটা গান দিয়ে শুরু করলো আজকের বনশ্রী আমাদের এই অনুষ্ঠান। আচ্ছা, সবাই একটু জোরে ওর জন্য একটা হাততালি হোক, এত সুন্দর গান শোনালো। আচ্ছা, পুজো মানেই তো আনন্দ। তো আজকের আমাদের ষষ্ঠী অনুষ্ঠান চলছে, আর আমরা একটু পরেই আজকে দুপুরে, যেহেতু আমরা বিকেলবেলায় সবাই ঘুরতে বেরোবো, কি তাই তো? ঘুরতে বেরোবো তো পুজোতে কিরকম আনন্দ করা হয় আমি একটু জেনে নিই সবার থেকে। আচ্ছা, তুই বল আগে, বনশ্রী, কিরকম আনন্দ হয় পুজোতে? পুজোতে তো মানে বাবা মার সাথে ঘুরতে বেড়াই, তো বাবার তো প্রত্যেকদিন প্রোগ্রাম থাকে, তো সেই দিন মানে রাত্রেবেলা মানে ষষ্ঠীর দিন রাত্রেবেলা বেরানো হয়, মানে দূর দূর জায়গা সব জায়গায় ঘুরে আসা হয়। আর মার সাথে পরের মানে সপ্তমী অষ্টমী নবমী মার সাথে বেরানো হয়, মানে বাবার সঙ্গে বেরোনো হয় না একদিন? হ্যাঁ, প্রোগ্রাম থাকে। আচ্ছা, অনুমিত্র কিরকম, তুই কেমন আনন্দ করিস? আমার হচ্ছে পঞ্চমী ষষ্ঠী এসব সময় হচ্ছে আমার মানে যেরকম আজকেও যাবো, সে সব প্যান্ডেল গুলো দূরে দূরে যেগুলো আছে ওগুলো দেখে নি, দিনেও ঘুরি রাতেও ঘুরি। আচ্ছা, কার কটা জামা হয়েছে একটু শুনে নি। সায়ন, ওদিক থেকে শুরু করি। কটা জামা হলো? 4টে জামা হয়েছে। 4টে জামা হয়েছে, মানে 4 দিনে 4টে পরা হবে। আচ্ছা, আকাশ? 3টে। আচ্ছা, ও একটা রানে মানে কম রানে চলছে আর কি, এক রান কম। তোর কটা হয়েছে? আমারও 4টে হয়েছে। 4টে, বাহ। তোর? 2টো। আমার 5টা, একটা এক্সট্রা। ওটা মানে কোনো একদিন অল্টার করে পড়া যায়। আচ্ছা, আর আবার গল্প হবে, এরকম অনেক গল্পই চলবে। তার আগে আবার একটা গান শুনে নি। আচ্ছা, প্রিয়াঙ্কা একটা গান শুনি এবার। কি গান শোনাবি? আজকে যেহেতু মহাষষ্ঠী, তাহলে পুজোর গান দিয়ে একদম। জয় জয় ঝাপ জয় জয় শান্ত পরাস্তুতি তাৎপরমেশ্বরে। জয় জয় ঝাপ জয় জয় শান্ত পরাস্তুতি তাৎপরমেশ্বরে। ঝন ঝন ঝিনঝিন শিশির নূপুর শিশির নটিত নটাত নটি নটনায়ক নানিত নাট সুমানুরতে। জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপালিনী শৈলসুতে। জয় জয় জাম্ব জয় জয় শান্ত পরাস্তুতি তাৎপরমেশ্বরে। সুমনা 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 সুমনো হরো ক্লান্তিতে। সুমনা 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 সুমনো হরো ক্লান্তিতে। সুমনা 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 সুমনো হরো ক্লান্তিতে। স্মৃত রজনী 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 করো ব্রহ্মবিতে। সুনয়নবি ভ্রমরা 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 ভ্রমরাধিপতে। জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপালিনী শৈলসুতে। কল কল শত কল সিন্ধু জলে রেণু সিঞ্চিনুতে গুণরঙ্গভুবং গুণরঙ্গভুবং। কল কল শত কল সিন্ধু জলে রেণু সিঞ্চিনুতে গুণরঙ্গভুবং গুণরঙ্গভুবং। ভজতি সখিং শচী কুচ পুঙ্খতটি পর্যঙ্গ সুখানুভবং সুখানুভবং। ভজতি সখিং শচী কুচ পুঙ্খতটি পর্যঙ্গ সুখানুভবং সুখানুভবং। তব চরণং শরণং করবামি নটামরবামি নিবাসি শিবং। তব চরণং শরণং করবামি নটামরবামি নিবাসি শিবং। জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপালিনী শৈলসুতে। বাহ, ভীষণ সুন্দর। এই গানটা আমার একটু মানে অজানা গান, মানে আমি আজকের তোর কাছেই প্রথম শুনলাম এই গানটা, ভীষণ সুন্দর লাগলো। আর একটা খুব সুন্দর গান আমরা শুনলাম। তোমরা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছো তাদের বলি, তোমরা দেখছো মহাষষ্ঠীর পুজোর আড্ডার মহাপর্ব। আমি দীপায়ন, আর আজকের আমি আমার সঙ্গে অনেক শিল্পী নিয়ে হাজির হয়েছি। আর এর মধ্যেই 2টো গান হয়ে গেছে, তো আমরা আরও শিল্পীর গান শুনবো। তোমরা টিভির সেটের সামনে থেকে কোথাও যেও না। আচ্ছা, 2টো তো গান হলো, এবার একটু
অন্য কিছু আমরা শুনি। আমাদের সঙ্গে ভায়োলিনে রয়েছে অদমিত্র, তো আমি একটা কিছু তোকে প্লে করতে বলবো, তুই কি আমি এখন আমার পছন্দের একটি গান বাজাই। কি গান শুনবো আমরা? হরিহরনজির গাওয়া তুহিরে। তুহিরে, বা ভীষণ সুন্দর গান, শুনে নি। সবাই একটা জোরদার হাততালি হোক। ভীষণ সুন্দর, অনেক তো ভীষণ সুন্দর বাজালি তুই। আর এটা আমার খুব পছন্দের একটা গান, আই থিঙ্ক আমাদের সবারই ভীষণ পছন্দের একটা গান, হরিহরনজির গাওয়া। বম্বে ফিল্মের একটা অসাধারণ কবিতা কৃষ্ণমূর্তিজি আর হরিহরনজির ডুয়েট, এ আর রহমানজির একটা মানে কালজয়ী কম্পোজিশন, খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ একদমই। আচ্ছা, তো আমরা ভায়োলিনও শুনে নিলাম, এবার আবার গানে ফিরে যাই। তো এবার কার গান শুনবো? আকাশ, একটা গান শুনি এবার তোর কাছে। কি গান শোনাবি বল? আজকে আমি একটা ফোক গান শোনাবো। ফোক গান শুনবো? কোন ফোক গান শুনবো? মিলন হবে কতদিন। মিলন হবে, খুব পরিচিত একটা গান। আর ঠিক আছে, চলো শুনে নি সবাই আকাশের গলায় মিলন হবে কতদিন। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে।
কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে। মেঘের বিদ্যুৎ মেঘে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন অরূপ ভেরিয়ে দর্পণে, অরূপ ভেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে। এবারে গান থেকে আবার একটু অন্য পর্বে চলে যাই। সায়নী রয়েছে একদম কর্নারে। তো সায়নী আজকের আমাদের আবৃত্তি শোনাবে। তো সায়নী একটা আবৃত্তি শুনে নি, কি শোনাবি বল, কোন আবৃত্তি শুনবো আমরা? আজকে আমি কাজী নজরুল ইসলামের লেখা বর প্রার্থনা শোনাবো। শুনে নি। নমস্কার। বর প্রার্থনা, কবি কাজী নজরুল ইসলাম। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে না রে, বর পাবো নাকি? এই শিয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল, কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল, দূরের থেকে বলছে মাগো কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি গো মা, বাজছে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনি আমি, চাইবো না কো যা তা, ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর সিঙ্গিটাকে দে মাছেরে 1 মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সব কটিয়ে ধরে, ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা। মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা, ওই খাড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা। বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া, টাকার তেমন খাকতে নেই মা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মা গো জর্জ, মেয়ে হোক মা রানী, আমার যত শত্রু আছে জেরেই টানুক খানি। মা রাতে যে কামড়ায় না ছাড় পোকার মশা, আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছের বসা। মা খাবার কথা বলিস যদি ভাববে পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে। মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি, হেই দেখো মা দই সন্দেশ বলিনি কো বুঝি। দেখলি তো মা খাবায় আমার ইচ্ছেই নেই মোটে, পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেছে রুটি। কাহাতকার বেড়াই মা গো হেঁটে হটর হটর, পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর। জানিস তো মা সাধুই আমি হব 2 দিন পরে, তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে। তোর বৌমার বাক্স ভরে দিস মা কিছু গয়না, 5টা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমার ছেলে, পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে।
বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মা গো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখেও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল, দিলাম সেসব ছেড়ে, নয়তো মা গো বলবি ছেলে বড্ড একাল সেরে। নমস্কার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর একটু মানে কাইন্ড অফ ব্যঙ্গাত্মক কবিতা নজরুল ইসলামের, ভীষণ সুন্দর লাগলো সায়নী। আর আমরা এই মুহূর্তে আড্ডায় মেতে উঠেছি। আজকের মহাষষ্ঠী চলছে, মাকে বরণ করার পালা। এই আমরাও আজকের গানে গানে অনেক আড্ডা মারছি, বেশ অনেকক্ষণই হয়ে গেল। আর যারা যুক্ত হয়েছো তাদের বলি তোমরা কোথাও যেও না, কারণ আমরা আরও অনেক আড্ডা মারবো, সঙ্গে অনেক শিল্পীরা রয়েছে। আচ্ছা, তো আবার চলে যাই বনশ্রীর কাছে। এবারে আরেকটা গান শুনে নিই, কি শোনা? এবার একটা হিন্দি গান দিয়ে করি। একদম। পিউ বলে পিয়া বলে জানো না, জিয়া ডোলে হলে হলে জানো না। दिल की जो बातें हैं, बातें जो दिल की हैं, दिल ही में रखना पिया। लपटों ना घोलूं मैं, घोलूं ना लपटों पर, आँखों से सब कह दिया। पियू बोले पिया बोले, क्यों ये बोले जानू ना। जिया डोले हाले हाले, क्यों ये डोले जानू ना। एक नदी से मैंने पूछा, इतना की जल्दी कहाँ। दूर तेरे पिता घर है, बलखों के जल्दी कहाँ। थोड़ा वो घबराई, थोड़ा सा शर्माई, उछली ही यहाँ से वहाँ। सागर से मिलने का उसका तो सपना था, तेरी ही तरह पिया। पियू बोले पिया बोले, क्यों ये बोले जानू ना। जिया डोले हाले हाले, क्यों ये डोले जानू ना। मैंने पूछा एक घटा से, इतना के जल्दी कहाँ। प्यास की भरी ज़मीं से तेरी ही तरसाओ ना। थोड़ा वो गुजराई, थोड़ा सा थर्राई, गुजरी ही यहाँ से वहाँ। प्रीत लुटाती तो छम 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 बरसी हो, तेरी ही तरह पिया। पियू बोले पिया बोले, क्यों ये बोले जानू ना। जिया डोले हाले हाले, क्यों ये बोले जानू ना। খুব সুন্দর। আচ্ছা, এবারে গান না শুনে আমরা অনমিত্রর কাছে চলে যাই। অনমিত্র আরেকটা কিছু প্লে করে শোনা। একটু আগে অনমিত্র আমাদের তুহিরে বাজিয়ে শুনিয়েছে, ভীষণ সুন্দর।
তো আমার ইচ্ছে করছে আবার কিছু শুনতে। এবার আমি তাহলে আপনাদের সামনে একটা ঠুমরি শুনি। ঠুমরি, বেশ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অমিত্র আবার খুব সুন্দর একটা ধুন দিয়ে একদম সবাইকে মজিয়ে দিলি। আর থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর আজকে প্রেজেন্টেশন আমাদের মাঝখানে নিয়ে আসার জন্য। আশা করি যারা দেখছো তাদেরও খুবই ভালো লাগছে। আচ্ছা, পুজো মানে তো আনন্দ, তাই তো? তো পুজোর, আচ্ছা পুজো কথাটা শুনলেই, মানে দুর্গা পুজো স্পেশালি শুনলেই আগে মাথায় কি আসে? মানে আমি সবার থেকেই জানবো, একটা যে কোনো ওয়ার্ডে উত্তর দিতে হবে, ঠিক আছে? পুজো মানে দুর্গা পুজো,
এই কথাটা শুনলেই সবার আগে মাথায় কি আসে? প্রথমে সায়নী, দুর্গাপুজো, আনন্দ, আনন্দ। আকাশ, জামা কাপড় কেনা, প্রিয়াঙ্কা, প্রতিদিনের একঘেয়েমি লাইফ থেকে একটু আলাদা, ঘোরা, ঘোরা। অনিত্র, আমার হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। আচ্ছা, ওটাই সবার আগে চোখের সামনে ভাসে। আচ্ছা আচ্ছা, পুজোর কিছু এক্সপিরিয়েন্স শুনবো, এরকম কিছু ঘটনা বা পুজোর একটা মানে বাধা ধরা কিছু যেটা প্রত্যেকবার পূজায় হবেই, এটা বাড়িরও হতে পারে বা তোর বন্ধু সার্কেলও হতে পারে, এরকম কি আছে এরকম পুজো মানেই সেটা মাস্ট, সেটা হবেই? পুজো মানে হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, মা বাবা তো আছেই, তো মা বাবার সাথে গিয়ে ওখানে আমার বন্ধুরাও কয়েকজন যায়, তো বন্ধুদের সাথে ঘোরা। আচ্ছা, এটা মানে একদম মাস্ট। বন্ধুশ্রী, প্রত্যেক বছর ষষ্ঠীর দিন বান্ধবীদের সাথে বেরোনোটা একদম এটা একদম ফিক্সড। প্রিয়াঙ্কা, প্রত্যেক বছরই একইভাবে পুজোর সময় কোথায় একটু ঠান্ডা পড়বে শরতে, কিন্তু সেটা কোনোবারই হয় না, প্রত্যেকবারই এই গরমের মধ্যে আমাদের পুজো কাটাতে হয়। আকাশ, বাবা মার সাথে ঘুরতে বেরোনো। আচ্ছা, এটা একদম ফিক্স, এটা তো হয়েই থাকে। এটা বাদে যে বাবা মা, এখন তোর যা বয়স বাবা মার সঙ্গেই বেরোতে হবে, এখন বাবা মা ছাড়বে না, তো এছাড়া আর কি আছে যেটা পুজো মানেই যেটা হবেই, যেটা বাড়িতেই হোক বা বাইরেই হোক? খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। আচ্ছা, ওকে আর জিজ্ঞেস করবো না খুব একটা। সায়নী, আমাদের পাড়াতে খুব বড় পুজো হয়, সেখানে আমরা যাদের সাথে আগে কথা মানে এমনি টাইমে যেমন কথা হয় না, তো সবার সাথে গিয়ে একসাথে কাটানোর সময়টা খুব এটা হবেই। বেশ। আচ্ছা, আর গল্পে না গিয়ে আবার গল্পে ফিরবো নিশ্চয়ই, কিন্তু তার আগে আবার একটা গান শুনে নিই। প্রিয়াঙ্কা, এবার কি গান শুনবে বল? আমি আশা ভোসলে যে গাওয়া মেরা কুছ সামান গানটা ভীষণ সুন্দর গান। मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, वो सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর ডি বর্মনজির কম্পোজিশন আর আশাজির গাওয়া একটা মানে কালজয়ী গান, অনবদ্য গান, আবার খুব মানে ভরিয়ে দিলি একটা গান গেয়ে। আচ্ছা, এবারে আবার একটু গল্প করি নাকি? হ্যাঁ। আচ্ছা, পুজো মানেই আনন্দ তো ঠিক, পুজো মানেই জামা কাপড় কেনা, পুজো মানেই খাওয়া, যেহেতু আমরা বাঙালি পুজো মানেই খাওয়া। তো এবার সবাইকে জিজ্ঞেস করব, বাড়িতে একদম ফিক্সড বাড়িতে একটা ডিশ আর বাইরে গিয়ে খাওয়া একটা ডিশ, মানে কি কোন দুটো এরকম ডিশ একদম মানে ফিক্সড যেটা খাওয়া হবেই, বাড়িতে খাওয়া হয় আর বাইরে গিয়ে ওটা খাওয়া হয়, মানে প্রত্যেক বছর পুজোতে এটা হবেই? সায়নী? বাড়িতে লুচি ঘুগনি করা হয় আর হচ্ছে বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়া হয়। জানছি এমনি নয়, সবার বাড়িতে যাবো তাই। আচ্ছা, আর বাইরে? বিরিয়ানি খাওয়া হয়। বিরিয়ানি, বাহ। আকাশ? বাড়িতে পোলাও হয় এবং বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়া হয়। আচ্ছা, এটা কমন পড়ে গেল। আচ্ছা আচ্ছা, প্রিয়াঙ্কা? আবার উল্টো, বাড়িতে মায়ের হাতে বিরিয়ানি হয় আর বাইরে গিয়ে কোনো ফাস্ট ফুড খাওয়া তাহলে হয়। প্রিয়াঙ্কার বাড়িতে আমরা সবাই যাচ্ছি, কবে যাচ্ছি বল? সপ্তমী না অষ্টমী, কবে যাব? আচ্ছা, সেটা পরে জেনে নিচ্ছি। বলশ্রী? বাড়িতে তো মাংস হবেই আর বাইরে গিয়ে আইসক্রিম। আচ্ছা, কোন মাংস? মুরগির মাংস, পাঁঠার মাংস? না, দুটো যে কোনো মধ্যে একটা। অপবিত্র। আমার হচ্ছে বাড়িতে পোলাও মাংস আর একটা কমন জিনিস সবার মতনই বিরিয়ানি বাইরে। বিরিয়ানি বাইরে। আচ্ছা, তো বিরিয়ানি ঘরে একজনেরই পেলাম, আর খুব শীঘ্রই মনে হয় আমরাও যাব। আচ্ছা, আবার গল্পে আসবো, তার আগে আকাশের কাছে একটা গান শুনি। আকাশ, কি গান শুনবো? আমি ঝড়ের কাছে। আমি ঝড়ের কাছে, হেমন্ত বাবুর আবার একটা বিখ্যাত গান, আমি ঝড়ের কাছে রেখে গেলাম, চলো শুনে নি সবাই। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, সেই সগন শ্রাবণে প্রাবণে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, সেই সগন শ্রাবণে প্রাবণে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমিষে ভগ্ন, আমি দুর্বার হতে ভাসলাম করি অজানার নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো, আমি বজ্রের কাছে মৃত্যু মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। খুব সুন্দর, ভীষণ কঠিনও একটা গান। তো আকাশ চেষ্টা করেছে, আমি সাধুবাদ জানাই, আকাশ ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর চেষ্টা। আচ্ছা, এবারে অনেকগুলো গান হলো, আবার সায়নী কিছুক্ষণ আগে আমাদের ভীষণ সুন্দর একটা নজরুল ইসলামের একটা আবৃত্তি করে শুনিয়েছে। তো আমি আবার সায়নীর কাছে চলে যাই। সায়নী, কি শুনবো এখন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন প্রশ্ন, ভীষণ কমনও একটা, এর আগেও আমরা শুনেছি প্রশ্ন কবিতাটি, শুনে নিই সায়নীর কণ্ঠে। নমস্কার,
প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বনাশ। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিরে দাঁড়ে, আজি দূরে দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। আমরা অনেকক্ষণ ধরেই আড্ডা মারছি, আর এই মুহূর্তে যা ঘড়ি বলছে আমরা প্রায় শেষের দিকে। তো আর এবারে আমরা গান তো হলো, আবৃত্তিও হলো। আচ্ছা অনমিত্র, আবার একটা কিছু আমাদের সুন্দর একটা ধুন শোনা, কি শোনাবি এবার বল? আমি লতা মঙ্গেশকর জির গাওয়া আজ তবে এইটুকু থাক। আজ তবে এইটুকু থাক শুনে নি।
ভীষণ সুন্দর, ভীষণ। হ্যাঁ, গানের কথা ও ঘড়ির কাঁটা অনুযায়ী আজ তবে এইটুকু থাক। দেখা হবে আবার আগামীকাল, ফিরে আসবো আরেকটা জমজমাটি গানের অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই দেখতে থাকুন সিসিএন বিনোদন। আরেকবার শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এবং এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।